কারা জিতবে লোকসভা নির্বাচন? 7টা বাজারে কাদের পাল্লা ভারী, ইউপিএ নাকি এনডিএ? দেখে নিন এক নজরে। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার নিরিখে লড়াই চলছে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধীর। এনডিএ বা ইউপিএ কোন জোট কেন্দ্রে ক্ষমতায় আসবে বা ক্ষমতা দখল করবে তা নিয়ে চূড়ান্ত মতানৈক্য আছে। বিভিন্ন সমীক্ষায় প্রকাশিত হয়েছে নানাবিধ তথ্য, যদিও সেই সকল সমীক্ষা মানতে নারাজ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি এবং মোদির বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগ করেছে বিরোধী শিবির। এই অবস্থায় সামনে এসেছে অন্য এক চাঞ্চল্যকর তথ্য। 7টা বাজারে অন্যান্য বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে এনডিএ। সেই অনুযায়ী 7টা বাজারে গেরুয়া শিবিরের দর বেড়ে গিয়েছে অনেকটা। যদিও এই উত্থান ঘটেছে বালাকোটে বায়ুসেনা অভিযানের পর। এমনই খবর ঘুরছে রাজস্থানের যোধপুর শহরের 7টা বাজারে। ওই বাজারে গত 26শে ফেব্রুয়ারির আগে এনডিএ শরিকের জোটের পকেটে 280টার মতো আসন পেতে পারে বলে দাবি করা হয়েছিল এবং বিজেপি একার ক্ষমতায় 200টি আসন পাবে বলে মনে করা হয়েছিল, যা 2014 সালের ফলের তুলনায় অনেকটাই কম। এই সম্ভাব্য আসনের তালিকা কমে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, কিন্তু হাওয়া ঘুরতে শুরু করেছে বালাকোটে বায়ুসেনা অভিযানের পরে। এই মুহূর্তে 7টা বাজারের তথ্য অনুযায়ী বিজেপি একার ক্ষমতায় 250টি আসন ছাড়িয়ে যেতে পারে। এনডিএ জোট পেতে পারে 300 থেকে 310টি আসন, যার অর্থ কেন্দ্রে ফের মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এই খবর জোরালো হচ্ছে 7টা বাজারে। রাজস্থানে মোট 25টি আসনের মধ্যে 18 থেকে 20টি আসন এনডিএর ঝুলিতে যেতে পারে বলে 7টা বাজার দাবি করেছে। অন্যদিকে বায়ুসেনা অভিযানের পর মারাত্মক দর কমে গিয়েছে কংগ্রেসের। ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে যা অনেকটাই বেড়ে গিয়েছিল। 7টা বাজারে এই মুহূর্তে যা তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ইউপিএ জোট পেতে পারে 72 থেকে 74টি আসন। এর আগে যে সংখ্যাটি ছিল 100। সাধারণ মানুষের মনে কি আছে তা এখনই বলা সম্ভব নয়। চূড়ান্ত রায় জানা যাবে আগামী 23শে মে। কিন্তু রাজস্থানের 7টা বাজারে রাহুল গান্ধী থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।